আপনাদের সকলকে নমস্কার জানাই ও আপনাদের পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। বৃহস্পতি গ্রহ, জুপিটার, এই বৃহস্পতি গ্রহ কিন্তু মানুষের মান সম্মান, শিক্ষকতা, উচ্চ বিদ্যা এই বৃহস্পতি কিন্তু দিয়ে থাকে। যাদের জন্মকালে মঙ্গল আর বৃহস্পতি একই ঘরে ছিল, মঙ্গল এবং বৃহস্পতি যদি একই ঘরে হয়, সে কিন্তু যদি মনে করে প্রমোটারির ব্যবসা করতে পারে, জমি জমা কেনার ব্যবসা করতে পারে, তার নিজস্ব বাড়ি একের অধিক হবে। বৃহস্পতি আর মঙ্গল যুক্ততে তার ভূমি লাভ হবে, প্রচুর বিষয় সম্পত্তি ভূমি লাভ হবে। আর যাদের বৃহস্পতি আর চন্দ্র একই ঘরে আছে, বৃহস্পতি আর চন্দ্র একই ঘরে আছে, যেমন বলে দিচ্ছি, বৃহস্পতি আর চন্দ্র যদি পঞ্চম ঘরে থাকে, তাহলে আপনার সন্তান বিরাট উচ্চ বিদ্যা হবে, এতে কোনো সন্দেহ নেই। বৃহস্পতি আর চন্দ্র যদি থাকে, সেটাকে আমরা বলি জীবযোগ। এই জীবযোগে মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। যাদের চন্দ্র আর বৃহস্পতি পঞ্চম স্থানে আছে, তাদের সন্তান কিন্তু বিরাট বড় হবে। আপনি যদি অবস্থাপূর্ণ নাও হন, আপনার সন্তান যে কিভাবে পড়াশোনা হবে আপনি নিজেই জানবেন না। কন্যা সন্তান আপনার বিরাট উচ্চশিক্ষিত হবে, পঞ্চমে যদি আপনার বৃহস্পতি আর চন্দ্র থাকে, এবং পুত্র সন্তান হবে। চন্দ্র আর বৃহস্পতি যদি সপ্তম স্থানে থাকে, আপনার সন্তানের খুব ভালো করে বিয়ে হবে। এবং যাদের সপ্তম স্থানে চন্দ্র এবং বৃহস্পতি আছে, আপনাদের জীবনে সুখ তো অনিবার্য হবেই। আপনাদের জীবনে কোনো রকম বিবাহিত জীবনে কোনো রকম নেগেটিভ কিছু হবে না। তার কারণ হচ্ছে, একটা সংসারে বাস করতে গেলে স্বামী স্ত্রী অনেক ঝুট ঝামেলা অনেক কিছু হয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা পার্সেন্টেজ অনেক কম হবে চন্দ্র আর বৃহস্পতি যদি সপ্তমে থাকে। চন্দ্র এবং বৃহস্পতি যদি দ্বাদশ ঘরে থাকে, দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ের ঘর, তাহলে কিন্তু আপনার হাতে অর্থ থাকবে না। যতই আপনি ইনকাম করেন না কেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, অর্থ কিন্তু আপনি ঠিক মতন রাখতে পারবেন না। অর্থ আপনার খরচ হবেই, জলের মতন অর্থ বেরিয়ে যাবে, এবং বাজারে আপনার ঋণও হয়ে যেতে পারে। বাজারে ধার দেনাতেও জর্জরিত হতে পারে। এটা পুরুষদের জন্য প্রযোজ্য, মহিলাদের জন্য প্রযোজ্য। যদি প্রয়োজন হয় আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটা জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা করবেন। আর একটা কথা বলছি, সন্তানদের বিবাহ দেওয়ার সময় মেয়েদের জন্ম ছকে যদি সপ্তমে বৃহস্পতি থাকে, জানবেন সেই মেয়ে সারা জীবন সুখী হবে। সপ্তম স্থানে যদি বৃহস্পতি থাকে, একাই থাকে, তাহলে সে জীবনে সুখী হবে। স্বামী স্ত্রী নিয়ে সংসার খুব তার আনন্দ যাবে। কিন্তু এই বৃহস্পতির সঙ্গে যদি অন্য গ্রহ যুক্ত থাকে, যেমন বৃহস্পতির সঙ্গে যদি রাহু যুক্ত থাকে, তাহলে কিন্তু আবার দুঃখের সীমা থাকবে না। এটাকে বলা হয় গুরু চণ্ডাল যোগ। তাই আরও কিছু জানতে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমাকে ফোন করতে হলে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 8টার মধ্যে ফোন করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।